আর এখন যদি না বসেন তাহলে অনেক সময় দীর্ঘ টাইম আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। সুতরাং এখানে এসে বসে যান। আজকের এই সুস্থ সংস্কৃতির নান্দনিক আয়োজন, বেনাপোলের এই আয়োজনে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার হাফিজুর রহমান ভাইয়ের প্রতি, যে এত সুন্দর একটা আয়োজন করেছে এবং তরুণ যুবকদের আজকের যে উচ্ছ্বাস এবং আজকের যে সাড়া, এটা প্রমাণ করে দেয় বাংলাদেশের মানুষেরা এখন আর এফডিসির সিনেমা চায় না, বাংলাদেশের মানুষেরা অপসংস্কৃতি চায় না, বাংলাদেশের মানুষেরা এখন সুস্থ সংস্কৃতি চিনতে শিখেছে। আগামীর বাংলাদেশ হবে সুস্থ সংস্কৃতির বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামার বাংলাদেশ। এবং সেই বাংলাদেশ গড়ার জন্য তাওহীদি জনতা দলে দলে একত্রিত হচ্ছে। একটি সুন্দর সূর্যোদয় হবে, যেই সূর্যোদয় হবে সুদিনের, যেই সূর্যোদয় হবে সুন্দরের, যেই সূর্যোদয় হবে একটি সুন্দর সকালের, যেই সকালে ঘুম ভেঙে মানুষেরা দেখবে সুন্দর সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশে পরিণত হয়েছে, যেখানে খুন নেই, গুম নেই, হত্যা নেই, ধর্ষণ নেই, অনাচার নেই, পাপাচার নেই, কদাচার নেই, এমন একটি বাংলাদেশ যেই বাংলাদেশের মানুষ কোরআনের আইন পেয়ে, ইসলামের সুশাসন পেয়ে সবাই শান্তি এবং শান্তি নিয়েই বসবাস করবে। সেই সকাল হাতছানি দিয়ে ডাকছে। সেই সকালকে যদি আনতে হয় তাহলে ওগো যুবক তোমাকে জাগতে হবে, ওগো তরুণ, ওগো কিশোর, ওগো বৃদ্ধ তোমাকে এগিয়ে আসতে হবে। একটি সুন্দর সকাল আনতে হলে তোমাকে সামনে থাকতে হবে, রাজপথে থাকতে হবে, কোরআনের মিছিলে থাকতে হবে, কোরআনের আন্দোলনে থাকতে হবে, তবেই একটি সুন্দর সকাল প্রত্যাশা করা যাবে। বলেন ঠিক কিনা? সেই সুন্দর সকাল কি চাই? সেই সুন্দর সকাল যদি চাই তাহলে এই অনুষ্ঠানকেও আমরা সুন্দরভাবে উপভোগ করব ইনশাআল্লাহ। তো আমরা হামদে বাড়িতালা দিয়ে আমাদের পরিবেশনা শুরু করতে চাই। যেহেতু খাতা কলম আনা হয়নি, আমরা মোবাইল দেখে দেখে গাবো, আপনাদের একটু কষ্ট হইলেও কিছু করার নেই। আমার সাথে তো আজকে ঠিকানার দুইজন আছে, আমরা এইভাবে স্টেজ পারফরমেন্স কমই করি, সরাসরি আমি করি, এই জন্য ওদেরকে আর মাহফিলের চাপে সুযোগ পাইনি ট্রেনিং করার। যতটুকু পেরেছি ততটুকু আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। পৃথিবীতে যত নিয়ামত সবই প্রভু তোমারই দান, তুমি ছাড়া আর কে আছে এত বড় মহান, তুমি ছাড়া আর কে আছে এত বড় মহান। পৃথিবীতে যত নিয়ামত সবই প্রভু তোমারই দান, তুমি ছাড়া আর কে আছে এত বড় মহান, তুমি ছাড়া আর কে আছে এত বড় মহান। আল্লাহ সুবহান আল্লাহ তুমি মহান, তোমার রহমে এই পৃথিবী ফুলে ফলে সুশোভিত, তোমার রহমে নদীরা ছোটে বয়ে চলে অবিরত, তোমার রহমে এই পৃথিবী ফুলে ফলে সুশোভিত, তোমার রহমে নদীরা ছোটে বয়ে চলে অবিরত। কত যে রঙে রাঙালে ভুবন, কত যে রঙে রাঙালে ভুবন, ও গো মহিয়ান, ও গো মহিয়ান। পৃথিবীতে যত নিয়ামত সবই প্রভু তোমারই দান, তুমি ছাড়া আর কে আছে এত বড় মহান,
তুমি ছাড়া আর কে আছে এত বড় মহান। চন্দ্র সূরজ আর গ্রহ তারা তোমার হুকুমে চলে, পাখ পাখালি প্রতিনিয়ত তোমার গুণের কথা বলে। চন্দ্র সূরজ আর গ্রহ তারা তোমার হুকুমে চলে, পাখ পাখালি প্রতিনিয়ত তোমার গুণের কথা বলে। কত জেনে আমার গুণে হবে না শেষ, কত জেনে আমার গুণে হবে না শেষ। অসীম ফুরান, অসীম ফুরান। পৃথিবীতে যত নিয়ামত সবই প্রভু তোমারই দান। তুমি ছাড়া আর কে আছে এত বড় মহান। 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 আস্তে হয়ে গেল, আর একটু জোরে দরকার ছিল, তাও হয় নাই। তারপরে আমরা এখন আরেকটা সঙ্গীত শোনাবো, সেটা হলো আমরা আমাদের জীবনের বাস্তবতা নিয়ে। একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, ঠিক না? চলে যাওয়াই লাগবে। ওই দিন আমাদের আপন বলে কেউ থাকবে, সন্তান কলিজার টুকরা সে পাশে বসে কান্না করবে, স্ত্রী কাঁদবে, মা বাবা আপনজন কাঁদবে, কিন্তু কেউ আমাদের সাথে যাবে। সন্তান কাঁদবে বসে, আপনজন থাকবে পাশে। সন্তান কাঁদবে বসে, আপনজন থাকবে পাশে। সন্তান কাঁদবে বসে, আপনজন থাকবে পাশে। রাখবে না কেউ ধরে সেই দিন, সেই দিন দুনিয়া ছেড়ে যাবে যেই দিন, যেই দিন দুনিয়া ছেড়ে যাবে যেই দিন। দুনিয়া ছেড়ে যাবে যেই দিন, যেই দিন দুনিয়া ছেড়ে যাবে যেই দিন। সন্তান কাঁদবে বসে, আপনজন থাকবে পাশে। সন্তান কাঁদবে বসে, আপনজন থাকবে পাশে। রাখবে না কেউ ধরে সেই দিন, সেই দিন দুনিয়া ছেড়ে যাবে যেই দিন, যেই দিন দুনিয়া ছেড়ে যাবে যেই দিন। দুনিয়া ছেড়ে যাবে যেই দিন, যেই দিন দুনিয়া ছেড়ে যাবে যেই দিন। কেউ বা কাটবে বাঁশ, কেউ ধোয়াবে লাশ, কেউ বা কিনিবে কাফন। কেউ বা কাটবে বাঁশ, কেউ ধোয়াবে লাশ, কেউ বা কিনিবে কাফন। আপন স্বজন যারা মিলে সবাই তারা তোমাকে দিবে যে দাফন। কেউ বা কাটবে বাঁশ, কেউ ধোয়াবে লাশ, কেউ বা কিনিবে কাফন। আপন স্বজন যারা মিলে সবাই তারা তোমাকে দিবে যে দাফন। মৃত্যুর কবল হতে যতই চাও পালাতে, মৃত্যুর কবল হতে যতই চাও পালাতে, কাজ হবে না ভাই সেই দিন, সেই দিন দুনিয়া ছেড়ে যাবে যেই দিন, যেই দিন দুনিয়া ছেড়ে যাবে যেই দিন। দুনিয়া ছেড়ে যাবে যেই দিন, যেই দিন দুনিয়া ছেড়ে যাবে যেই দিন।
আপন বন্ধু ওরা ভবেতে ছিল যারা, সবাই হবে সেই দিন পর। আপন বন্ধু ওরা ভবেতে ছিল যারা, সবাই হবে সেই দিন পর। তোমার সাধের বাড়ি যাইতে হবে ছাড়ি, 3 হাত মাটির হবে ঘর। আপন বন্ধু ওরা ভবেতে ছিল যারা, সবাই হবে সেই দিন পর। তোমার সাধের বাড়ি যাইতে হবে ছাড়ি, 3 হাত মাটির হবে ঘর। 2 দিন পরে সবে তোমাকে ভুলে যাবে, 2 দিন পরে সবে তোমাকে ভুলে যাবে। মনে রাখবে না ভাই 3 দিন 3 দিন, দুনিয়া ছেড়ে যাবে যেই দিন যেই দিন, দুনিয়া ছেড়ে যাবে যেই দিন, দুনিয়া ছেড়ে যাবে যেই দিন যেই দিন, দুনিয়া ছেড়ে যাবে যেই দিন। সন্তান কাঁদবে বসে, আপনজন থাকবে পাশে, সন্তান কাঁদবে বসে, আপনজন থাকবে পাশে, সন্তান কাঁদবে বসে, আপনজন থাকবে পাশে। রাখবে না কেউ ধরে সেই দিন সেই দিন, দুনিয়া ছেড়ে যাবে যেই দিন যেই দিন, দুনিয়া ছেড়ে যাবে যেই দিন, দুনিয়া ছেড়ে যাবে যেই দিন যেই দিন, দুনিয়া ছেড়ে যাবে যেই দিন, দুনিয়া ছেড়ে যাবে যেই দিন যেই দিন, দুনিয়া ছেড়ে যাবে যেই দিন, দুনিয়া ছেড়ে যাবে যেই দিন যেই দিন, দুনিয়া ছেড়ে যাবে যেই দিন। সমস্যা হলো আমাদের এই গানটা আমরা প্রথম গাইলাম এখানে, এর আগে গাওয়া হয়নি তো, এজন্য একটু ঝামেলা। তারপরেও আমরা আজকে যেহেতু সঙ্গীত অনুষ্ঠান, একটু চেষ্টা করে যাচ্ছি আপনাদের যতটুকু বিনোদন দেওয়া যায়। তো এখন আমাদের আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের কি হবে বেঁচে থেকে এটা একটু শোনাইনি, তাই না? মনে হচ্ছে মনটা একটু ঝিমিয়ে যাচ্ছে। শোনাবো শোনাবো। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা ইন্দুর বান্ধবদের আড্ডা খানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, কোরআনের খাদেম যদি আজও থাকে কারাগারে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, কোরআনের পাখি যদি আজও থাকে কারাগারে। মসজিদের কোণে বসে জিকির যত করো কষি, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। যাবে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে,
কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে ট্রেন আসছে এখন তো ট্রেন আসবে ট্রেন আসছে একটু রাস্তাতে সবাই সরে যান নাই বেকায়দা সমস্যা হলে আমাদের সমস্যা হয়ে যাবে আপনি কোনে যাচ্ছেন দরকার আপনার কইছি বাজার সাইড থেকে সবাই সরে যান ট্রেন আসছে এই হ্যালো এই ট্রেন আসছে সবাই রাস্তাতে সরে যাও হাগো বেকায়দা হতে সবাই নেবে না শোনা গো সবাই একটু সরে দাঁড়াও শোনা রাস্তা ফাঁকা করে দাও ট্রেন আসছে তো প্লেন আসলে ফাঁকা করতে পারতাম না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সমস্যা আছে খেলা হবে আর আমাদের ট্রেনওয়ালা ড্রাইভার ভাই আপনি সামান্য একটু ব্রেকে পা দেন দিয়ে আস্তে আস্তে যান এই হ্যালো আরো বলতে হবে এ ভাই এত হরেন দেন না আমি ফাঁকা করে দিয়েছি আস্তে করে ব্রেকে পা দিয়ে চলে যান এই মাইরিস ও সারা জীবনের হরেন আজকে বাজাচ্ছে সারা জীবন সুযোগ পায় না তো হ্যাঁ ভালো কাজ করেছেন আপনি ফোন করেছেন তাহলে তো আর আমার ফোনের দরকার নেই এটা ফ্যান রাখেন ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ সবাইকে থ্যাংক ইউ এবং ধন্যবাদ ওরা তো মানে গান শুনবে বুঝলে দাঁড়াইলো আবার কই পিছনে তো কিছুই নেই খালি ম্যাশিং ও তাহলে ডিস্টার্ব করবে আর একবার আচ্ছা তাইলে আমাদের মনে আছে তো কি গাচ্ছিলাম খেলা হবে 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 স্টেজ শক্তিশালী আছে ভাঙার ভয় নেই ঠিক আছে না ঠিক আছে তো ওরে বাবু খেলা হবে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে আলেম হয়ে বক্তা সেজে সমাজেতে পারো যদি হক কথা উচ্চ স্বরে না বলিতে দাওয়াতের ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে দিয়ে দাও বিনয়ে জীবনটাকে দিয়ে দাও বিনয়ে জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে লাগবে কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে আর একটু বলবো কি হবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে আর্জেন্টিনা গেঞ্জি পরো দাড়ি টুপি বাতিল করে কি হবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে ব্রাজিলের গেঞ্জি পরো দাড়ি টুপি বাতিল করে স্বাধীন বাংলার আকাশে ভিনদেশি পতাকা ভাসে স্বাধীন বাংলার আকাশে
ভিনদেশি পতাকা ভাসে, বাঙালিরা তো আবেগ করতে আসে। আবেগ আছে তো, আছে না নাই? পতাকা বানাইছে 4 মাইল লম্বা। কয় মাইল? খোঁজ নিয়ে দেখা গেল এই পতাকা যারা বানাইছে ওদের আব্বার লুঙ্গি ছিঁড়া নুনু বেরোয় যায়, ওই লুঙ্গি কিনতে না। আছে না নাই? এই হ্যাঁ। আর একটা বিষয় বলে রাখি আমাদের ইউটিউবার ভাইয়েরা, এটা হলো আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। কি অনুষ্ঠান? সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানটা অনলাইনে দেওয়ার পরে দেখা যায় যে ওই করে কি, ওয়াজের একটা পোস্টার দিয়ে এডিট করে সুন্দর করে লাগায়ে ছেড়ে দেয় যে দেখেন মাহফিলের প্রধান বক্তা তাফসির মাহফিলে কি শুরু করে দিয়েছে। আচ্ছা বলেন, এটা কি তাফসির মাহফিল না সাংস্কৃতিক অনুষ্ঠান? আমার ইউটিউবার ভাইরা এই অংশটুকু দিবেন। এইগুলো যারা করে এরা হলো, আমি মনে করি যে ওদের একটু জন্মের সমস্যা আছে। তা না হইলে সত্য মিথ্যা যাচাই না করে তুমি যে ছেড়ে দিলা, তুমি এটা কোন তথ্যের ভিত্তিতে ছেড়ে দিলা যে তাফসির মাহফিলে কি শুরু করেছে? তোমার যদি জন্ম ঠিক থাকে আর এই জাতীয় মানে কুরুচিকর তথ্য দিয়ে কোনো কিছু ছাড়বা না। আর যাদের বাবা একটার জায়গায় 2-4টে, তারা এই কাজগুলো করলে আমাদের কোনো আপত্তি নেই। কারণ তোমাদের জন্য সুস্থ সংস্কৃতির কথা বলা যাবে না। তোমাদের জন্য তোমরা ওই শাকিব খানের বিরুদ্ধে বলো না, তোমরা হিরো আলমের বিরুদ্ধে বলো না, অপবিশ্বাসের বিরুদ্ধে বলো না, বুবলির বিরুদ্ধে বলো না, এফডিসির বিরুদ্ধে বলো না, যাত্রার বিরুদ্ধে বলো না, পালাগানের বিরুদ্ধে বলো না, অশ্লীলতার বিরুদ্ধে বলো না, লটারির বিরুদ্ধে বলো না। যখন আমরা সুস্থ সংস্কৃতির কথা বলি তখন তোমাদের জ্বলে জ্বলে, তখন তোমাদের জ্বলে। এই খাটাস কিছু আছে আলেম নামের কুলাঙ্গার, তারা মাদ্রাসায় পড়েছে কিন্তু মাদ্রাসার শিক্ষা নিতে পারে নাই। তারা মাথায় টুপি পরেছে কিন্তু এই টুপিটা নেভাকি দিয়ে ভরা। তারা গায়ে যে পাঞ্জাবি পরে ওটা আব্দুল্লাহ বিন উবাইয়ের পাঞ্জাবি। গায়ের পোশাক আশাক একটাও রাসূলের সুন্নাত নয়, সব লোক দেখানো ছাড়া কিছু নয়। তোমরা ইচ্ছা মতো যা ইচ্ছা প্রচার করবা, যা ইচ্ছা তথ্য বিভ্রান্ত করে সাংস্কৃতিক অনুষ্ঠান, সুস্থ সংস্কৃতির কাজ করে যাবো মৃত্যুকাল। তোমাদের জলে কেন? তোমাদের জলে কেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওবাইদুল্লাহ তারেক ভাইয়ের আগমন, রঘুরুজ্জামান সাহেবের আগমন, নারায়ে তাকবীর। বেনাপোলের পক্ষ থেকে, ভবারপাড়ের পক্ষ থেকে, হাফিজুর ভাইয়ের পক্ষ থেকে, নূর ফাউন্ডেশনের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকে কত লোক হয়েছে আমি কিছু আপনি ফেলেন দেন। ভালো আছো তোমরা? আর কি আছে সাথে? কবির এখন জিরো হয়ে গেছে, খেলা হবে, হবে ইনশাআল্লাহ হবে। এখন খুশি তো সবাই? খুশি না? এখন দেখেন কত সুন্দর। আমি একটা ওই গান বানাইলাম আমার যুবকদের জন্য, এটা গেয়েই ফেলি না, আর চান্স পাবার না। এই আবার বলে দিচ্ছি, এটা কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের, কেউ আবার তাফসির মাহফিলি লাগাই দিয়েন না। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কথা কয় না? খেলা হবে। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন।
মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ, এই যুবকেরা তোকের গান না? মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মোহন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, পরকালের ভয়। ঠিক না বে ঠিক? প্রেম প্রীতি কি বিয়ের আগে? এই জন্যই পরের অন্তরায় আবার মেসেজ দিয়ে দিছি, আগে একটু মাখাই নিলাম সামান্য, ঠিক আছে না? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মোহন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মার হওয়া হবে না? এত আসতে আমরা কত শুনি, হ্যাঁ কত শুনি না, হ্যাঁ এটা এটা আমরা আমাদের সম্মিলিত আর একটা শেষ গান, তারপরে আমাদের উস্তাদরা পারফরমেন্স করবেন ইনশাআল্লাহ। ছিল তো ঢাকা থেকে একসাথে আমাদের দুইজন উস্তাদ, উভয়ে উস্তাদ, একটা হলো আমার সরাসরি উস্তাদ আর একটা হলো অনলাইনে উস্তাদ। সরাসরি উস্তাদ কে? রকনুজ্জামান সাহেব আমার শ্রদ্ধাভাজন উস্তাদ, এবং আমার অনলাইনের উস্তাদ হলো ওবায়দুল্লাহ তারেক ভাই। তারপরে সরাসরি বলতে হবে, কাছে থাকলে অনেক পরামর্শ দেয়, ওনাদের পরামর্শ নিয়েই পথ চলা। আল্লাহ ওনাদের নেক হায়াত দান করুন, বলেন আমিন। ওরে বাবা রে, আমি 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 এর তাহলে শেষ গানের আগে একটুখানি বলি, এটা নতুন করে গানটা অনেক আগে করেছিলাম করোনাকালীন সময়ে, তো কালকে হঠাৎ করে চোখের সামনে পড়লো, তাহলে এটা একটুখানি বলি। বলবো বলবো না নাম তারা আমি আর বারবার নাম জানে জানি সব লোক, দিনের খাদেম তিনি সবার প্রিয় যিনি উনাকে মুক্তি দেয়া হো। বলবো না নাম তারা আমি আর বারবার নাম জানে জানি সব লোক, দিনের খাদেম যিনি সবার প্রিয় তিনি উনাকে মুক্তি দেয়া হো। বলবো না নাম তারা আমি আর বারবার নাম জানে জানি সব লোক, দিনের খাদেম তিনি সবার প্রিয় যিনি ওনাকে মুক্তি দেয়া হো। আসছে রমজান করতে গুণগান পড়তে তারাবি নামাজ, দিন শেষে ইফতার বড্ডই দরকার স্বাধীনভাবে ইয়াজ। আসছে রমজান করতে গুণগান পড়তে তারাবি নামাজ, দিন শেষে ইফতার বড্ডই দরকার স্বাধীনভাবে ইয়াজ। রহমত আর বরকতের মাসে, রহমত আর বরকতের মাসে চায় না কোন সুখ। বলবো না নাম তারা আমি আর বারবার নাম জানে জানি সব লোক, দিনের খাদেম তিনি সবার প্রিয় যিনি উনাকে মুক্তি দেয়া হো। বলবো না নাম তারা আমি আর বারবার নাম জানে জানি সব লোক, দিনের খাদেম তিনি সবার প্রিয় যিনি উনাকে মুক্তি দেয়া হো। 10টি বছর ধরে পড়ে আছে কারাগারে বয়সের ভারে আজ ক্লান্ত, মধুর সুরের পাখি করে না ডাকাডাকি
করে দিলে কেন আজ শান্ত। 10টি বছর ধরে পড়ে আছে কারাগারে, বয়সের ভারে আজ ক্লান্ত। মধুর সুরের পাখি করে না ডাকাডাকি, করে দিলে কেন আজ শান্ত। রহমত আর বরকতের মাসে, রহমত আর বরকতের মাসে ভুলে যাও যত আছে রোগ। বলবো না নাম তারা আমি আর বারবার, নাম জানি সব লোক। সবার প্রিয় যিনি দিনের খাদেম তিনি, উনাকে মুক্তি দেয়া হোক। বলবো না নাম তারা আমি আর বারবার, নাম জানি সব লোক। সবার প্রিয় যিনি দিনের খাদেম তিনি, উনাকে মুক্তি দেয়া হোক। বলবো না নাম তারা আমি আর বারবার, নাম জানি সব লোক। দিনের খাদেম তিনি, সবার প্রিয় যিনি, উনাকে মুক্তি দেয়া হোক। খুশি? কালেমা নিয়ে বিতর্ক চলছে না? আচ্ছা, ইনশাআল্লাহ কালেমা নিয়ে একটা বিতর্ক চলছে, এটা নিয়ে আমাদের একটা শেষ গান গেয়ে গেল। হ্যাঁ, যাবো? কালেমাই যদি ফাঁসির রশি না থাকে, কালিমাই যদি জেল খাটা না লাগে, কালিমাই যদি ফাঁসির রশি না থাকে, কালিমাই যদি জেল খাটা না লাগে, কালিমাই যদি ফাঁসির রশি না থাকে, কালিমাই যদি জেল খাটা না লাগে, তবে কেন মর নবী মানবের ছবি 3টি বছর ছিল শিয়াবে আবি তালিবে। তবে কেন মর নবী মানবের ছবি 3টি বছর ছিল শিয়াবে আবি তালিবে। কালিমাই যদি জেল খাটা না লাগে, কালিমাই যদি ফাঁসির রশি না থাকে, কালিমাই যদি জেল খাটা না লাগে, কালিমাই যদি ফাঁসির রশি না থাকে, তবে কেন মর নবী মানবের ছবি 3টি বছর ছিল শিয়াবে আবি তালিবে। তবে কেন মর নবী মানবের ছবি 3টি বছর ছিল শিয়াবে আবি তালিবে। তাই ফেরে ওই রাস্তায় কেন নবীজি রক্ত দিল, বদর উহুদ খন্দক কেন ঘটেছিল তুমি বলো। বেলালের হাতে পায়ে দড়ি আর বুকের উপরে পাথর, আবু জাহেলের জুলুমে কেন সুমাইয়া হলো কাতর। তাই ফেরে ওই ময়দানে কেন নবীজি রক্ত দিল, বদর উহুদ খন্দক কেন ঘটেছিল তুমি বলো। বেলালের হাতে পায়ে দড়ি আর বুকের উপরে পাথর, আবু জাহেলের জুলুমে কেন সুমাইয়া হলো কাতর। এই গানের মধ্যে কথা বলেন, আপনারা কি শুরু করলেন? ফাজলামি পাইছেন মিয়া? আবার কালিমাই যদি জেল খাটা না লাগে, কালিমাই যদি ফাঁসির রশি না থাকে, কালিমাই যদি জেল খাটা না লাগে, কালিমাই যদি ফাঁসির রশি না থাকে, কালিমাই যদি জেল খাটা না লাগে, কালিমাই যদি ফাঁসির রশি না থাকে, তবে কেন মোর নবী মানবের ছবি 3টি বছর ছিল শিয়াবে আবি তালিবে। তবে কেন মোর নবী মানবের ছবি 3টি বছর ছিল শিয়াবে আবি তালিবে। তাই ফেরে ওই রাস্তায় কেন নবীজি রক্ত দিল, বদর উহুদ খন্দক কেন ঘটেছিল তুমি বলো। বেলালের হাতে পায়ে দড়ি আর বুকের উপরে পাথর, আবু জাহেলের জুলুমে কেন সুমাইয়া হলো কাতর। তাই ফেরে ওই রাস্তায় কেন নবীজি রক্ত দিল, বদর উহুদ খন্দক কেন ঘটেছিল তুমি বলো। বেলালের হাতে পায়ে দড়ি আর বুকের উপরে পাথর, আবু জাহেলের জুলুমে কেন সুমাইয়া হলো কাতর। 80 সাহাবা শহীদ কেন, 80 সাহাবা শহীদ কেন উহুদের ময়দানে। কালিমার মূল শিক্ষাটা কি দিনের দায়রা জানে। কালিমাই যদি জেল খাটা না লাগে, কালিমাই যদি ফাঁসির রশি না থাকে, কালিমাই যদি জেল খাটা না লাগে, কালিমাই যদি ফাঁসির রশি
রশি না থাকে। তবে কেন মোর নবী মানবের ছবি 3টি বছর ছিল শিয়াবে আবি তলিবে। তবে কেন মোর নবী মানবের ছবি 3টি বছর ছিল শিয়াবে আবি তলিবে। মুসাকে কেন ফেরাউন মানেনি, ইব্রাহিমকে নমরুদ, একই কারণে রাসূলের জীবনে ঘটেছে বদর ও উহুদ। সেই পথে যারা আজও চলে যায় জুলুমে পড়ে তারা, তাদের জন্যই তৈরি করা জালিমের শতকারা। মুসাকে কেন ফেরাউন মানেনি, ইব্রাহিমকে নমরুদ, একই কারণে রাসূলের জীবনে ঘটেছে বদর ও উহুদ। সেই পথে যারা আজও চলে যায় জুলুমে পড়ে তারা, তাদের জন্যই তৈরি করা জালিমের শতকারা। শত বাধা সয়ে দিনের দায়রা, শত বাধা সয়ে দিনের দায়রা, হেরার আলো জ্বালিবে। এসব দেখে বিন উবায়ের কলিজাটা জ্বলিবে। কালেমাই যদি জেল খাটা না লাগে, কালিমাই যদি ফাঁসির রশি না থাকে, কালিমাই যদি জেল খাটা না লাগে, কালিমাই যদি ফাঁসির রশি না থাকে, তবে কেন মোর নবী মানবের ছবি 3টি বছর ছিল শিয়াবে আবি তলিবে। তবে কেন মোর নবী মানবের ছবি 3টি বছর ছিল শিয়াবে আবি তলিবে। তবে কেন মোর নবী মানবের ছবি 3টি বছর ছিল শিয়াবে আবি তলিবে। ঠিক তো নাকি? কথা ঠিক আছে? খেলা হবে। কৌতুক কৌতুক এটা কত করে দেন? এটা ওই দেখা যায় তাল গাছ। বলি বলবো আবার এই নিয়ে আবার কাটি মেরেন না, ইউটিউবার ভাইরা একটু সাবধান, এটা বলে সাংস্কৃতিক অনুষ্ঠান। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির। এই কবিতাটা যদি আমরা বাচ্চাদের আবৃত্তি করতে দিই তাহলে বাচ্চারা কেমন করে আবৃত্তি করবে? আমাদের ছোট ছোট বাচ্চা যারা আছে ওরা আবৃত্তি করবে। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওই থানেতে বাদ কলে কানা বগির থা। ও বগি তুই খাত কি পান্তা ভাত তাত কি, পান্তা আমি তাই নে পুতি মাত পাইনে, একটা যদি পাই অমনি দইলে গাপুত গুপুত খায়। এই তো। এবার এইটা যদি আমরা মনির খানের কাছে দিই যে কবিতাটা একটু বলার জন্য, তো মনির খান কিভাবে গায় বলবে? ওই দেখা যাই তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির সা অঞ্জনা রে অঞ্জনা, অঞ্জনা রে অঞ্জনা। ঠিক না? হ্যাঁ, যাই দেওয়া হবে সেখানে অঞ্জনা আছে না নাই? এটা যদি ব্যাংক শিল্পীদের কাছে দেওয়া হয় তাহলে এটারও তেজ মেরে দেবে। যদি আমরা আসিফ খানের কাছে দিই তাহলে আসিফ খান আবার একটু গলা ভার করে গাবে। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির সা। ও প্রিয়া প্রিয়া রে, আমি এখানে তুমি বেনাপোলে। তাই তো? আচ্ছা, এবার এটা ওই যে ব্যান্ড হাসান হাসান টাসান আছে না, ওদের কাছে দিলে ওরা আবার কেমন? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে রে কানা বগির ছায়া আয়া আয়া। তাই তো? আচ্ছা, এটা যদি আমরা মনে করেন কাউকে ভাষণ দেওয়ার জন্য দিই, আবার ট্রেন আসছে, আমি কিছু করতে গেলেই ট্রেন আসে কেন? এর জন্য আবার সবাই সরি যান, ট্রেন আসছে। এই হ্যালো, ট্রেন আসছে, সবাই সরে যান, রাস্তা ফাঁকা করে দেন। আমি বললে যদি না হয় রকুনুজ্জামান ভাই বলবে, না হলে আমাদের ওবায়দুল্লাহ তারেক ভাই বলবে। রাস্তা ফাঁকা করে দেন। আসছে 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 না কয়, আমি খালি খালি আমার ব্রেক করে নেন, ও যা পারে করুক, আমি শেষ করে দিই, কারণ উস্তাদরা বসে রয়েছে, উস্তাদদের বসে রেখেই করতে। এখন এটা মনে করেন যদি কোনো মন্ত্রীদের কাছে দেওয়া হয়, এমপিদের কাছে জনসভার মঞ্চে, ওনারা কিভাবে এই করবে? ধরেন আমাদের একজন মন্ত্রী মারা গেছে, আল্লাহ ওনার জান্নাতুল ফেরদাউস দান করুন, আমি বলবো বুঝে নিতে হবে কোন মন্ত্রী। ঠিক আছে? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানে বাস করে খেলা ইচ্ছা, ওই তাল গাছ আমাদের, ওই তাল গাছ নিয়ে বিএনপি ষড়যন্ত্র করছে।
এই তাল গাছ দিয়ে ষড়যন্ত্র করতে দিয়ে যাবে না। ও তাল গাছ আমাদের ছিল, আছে, থাকবে। আচ্ছা, বোঝা গেছে। আচ্ছা, তারপরে মনে করেন এটা যদি আবার আরেকজনের কাছে দিই তাহলে কিভাবে বলবে? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির চা। খেলা হবে, খেলা হবে, তাল গাছ আমাদেরই থাকবে, কেউ নিতে পারবে না। ঠিক আছে, এটা যদি কোনো ওয়াইজিনের কাছে দেওয়া হয় তাহলে কি করবে? বাবা ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছাপ। ও বগি তুই খাস কি পান্তা ভাত চাস কি? বগি কান্দে কান্দে বলে বাবা রে, পান্তায় আমি খাইনে, পুঁটি মাছ পাইনে, একটা যদি পায় অমনি ধরে গাপুস গুপুস করে খাই। মারাবা, তাই তো? এবার এটা যদি ওই যে আমাদের কৌতুক করে মুজিবারের কাছে দেন আবৃত্তি করার জন্য, ও কিরাম করে আবৃত্তি করবে? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিচা। তা তোর বাপের কি, তোর 14 গোষ্ঠীর কি? ও কানা বগিচা পান্তা ভাত খাবে না, তা তোর জলেখের জন্য সুবিধে চাইলে তোমার এত অসুবিধা হয়। সুবিধে চাইলে এখানে এসব কান ছড়া দেখে তুলে দিই তোমার আগে মাছ ধরলো কি না ধরলো, তা তোর বাপের কি? তোর 14 গোষ্ঠী কি? পাখামো করে টাকা খুঁজে পাই কে তুই? পাখামো করে টাকা খুঁজে পাই, তাই তো? আচ্ছা, আর এইটা যদি আমরা ওই যে এক দলের আছে জিকির মিকির করে, আমি নাম বলতে চাই না, যদি ওই দেখা যায় তাল গাছ আমাদের গা, ওইখানে বাস করার কে? ঠিক তো? ঠিক তো? তার মানে চেয়ার যার পাওয়ার, যখন যার কাছে যাবে তখন সে সেইভাবেই সেটাকে ব্যবহার করবে। আমরা এই জায়গা থেকে বের হয়ে আসতে চাই, আমরা সুন্দর একটা দেশের জন্য কাজ করতে চাই। যেই সুন্দর বাংলাদেশ এই মার্চ মাসেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, 7ই মার্চে বঙ্গবন্ধু ভাষণ দিয়ে বলেছিল তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। মনে রেখো, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। 7ই মার্চের রেস কোর্সের সেই ভাষণ শুনে আমার বাংলাদেশের কৃষক, শ্রমিক জনতা, কুলে মজুর, তাঁতি, আপামর জনসাধারণ তারা রাজপথে নেমেছিল, লড়াই করেছিল, বুকের তাজা রক্ত ঢেলেছিল। 1 সাগর রক্তের বিনিময়ে, 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে একটি লাল সবুজের পতাকা এনেছিল। বলেন ঠিক কিনা? আমরা তো সেই জাতি যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে পিচ ঢালা কালো পথকে লাল করে প্রমাণ করেছিলাম। 1952-তে দেখিয়েছিলাম, ওগো পাকিস্তানি হানাদারেরা তোমরা দেখে নাও, বীর বাঙালি তারা বুকের তাজা রক্ত ঢেলে দিতে জানে কিন্তু মাথা নত করতে জানে না। মায়ের ভাষাকে পাকিস্তানি হানাদারদের পদতলে পিষ্ট হতে দিতে জানে না। সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত তারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে একটি স্বাধীন ভাষা এনে দিয়ে প্রমাণ করেছিল আমরা রক্ত দিতে জানি কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971-এ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছিল আমরা লাখে লাখে শহীদ হতে জানি কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকারকে পাকিস্তানি হানাদারদের কাছে ছেড়ে দিতে জানি না। সেই বীর বাঙালিকে আরেকবার জাগতে হবে। তিতুমিরের উত্তর শরীফ, খানজাহানের উত্তর শরীফ, শাহজালালের উত্তর শরীফ, শাহ মাকদুমের উত্তর শরীফ, শাহপরানের উত্তর শরীফ, বঙ্গবন্ধুর উত্তর শরীফ আরেকবার জেগে উঠতে হবে এবং সেই জায়গাটা হবে কোরআন কায়েমের জন্য জাগরণ। সেই কোরআন কায়েমের মিছিলের ডাক যদি আসে, কোরআন কায়েমের মিছিলে শরীক থেকে আল্লাহু আকবারের আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে কোরআন কায়েমের জন্য যদি বুকের তাজা রক্ত ঢালতে হয়, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াবই উড়াবো। কারা কারা রাজি? দুটি হাত দেখতে চায়।
আজকের এই সুস্থ সংস্কৃতির আয়োজন প্রমাণ করে দিয়েছে আমাদের ওবাইদুল্লাহ তারেক ভাই একটা বিপ্লবের নাম, শিল্পী রকনুজ্জামান একটা বিপ্লবের নাম। বেনাপোল সীমান্তের কাছাকাছি এই জনপদে তাওহিদি জনতার এই আমরণ, তাওহিদি জনতার এই গণজোয়ার প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের মানুষ আর অপসংস্কৃতি চাই না। বাংলাদেশের মানুষ সুস্থ সংস্কৃতি নিয়ে বেঁচে থাকতে চায়, বলেন ঠিক কিনা? সেই সুস্থ সংস্কৃতির জন্য যদি কাজ করতে হয়, প্রতিটা মানুষকে এগিয়ে আসতে হবে দ্বীনের জন্য, কোরআনের জন্য, সুস্থ সংস্কৃতির জন্য, আমাদের সুস্থ বিনোদনের জন্য সদা সর্বদা সবার জায়গা থেকে সচেষ্ট থাকতে হবে। যেখানে অন্যায়, যেখানে অনাচার, যেখানে পাপাচার, যেখানে কথাচার, সেখানে প্রতিবাদ এবং প্রতিরোধ চলবে ইনশাআল্লাহ। যাত্রাপালা, সিনেমা, এফডিসি, সিনেমার পোস্টার, এগুলো আমাদের আশেপাশে আনাচে কানাচে আমরা লাগাতে দেব। রমজানের মাস সন্নিকটে, শেষ আহ্বান জানাই, রোজার মাসকে কেন্দ্র করে কোনো অশ্লীলতা করা যাবে না, কোনো বেহায়াপনা করা যাবে না। রমজানের মাসে সিনেমার অশ্লীল পোস্টারগুলো কোনো দেয়ালে থাকতে পারবে না। তাওহীদি জনতাকে দুটি হাত দিয়ে পোস্টার ছিঁড়ে ভঙ্গ পোষা করে ফেলে দিতে হবে, কারণ অশ্লীলতা বাংলাদেশের মানুষ চায় না। বাংলাদেশের মানুষ ইসলাম চায়, বাংলাদেশের মানুষ কোরআন চায়, বাংলাদেশের মানুষ আল্লাহর আইন দিয়ে দেশ সাজাতে চায়। সেই আল্লাহর আইন কায়েমের জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমাদের পরিবেশনা এখানেই সমাপ্তি করছি। আমাদের প্রিয় উস্তাদজিরা এখন পরিবেশনা করবেন, অবশ্যই সুশৃঙ্খল ভাবে আপনারা পরিবেশনা দেখবেন। আমি আগেই বলেছি 2 স্টার 1 হেরিকেন, 2 স্টার 1 হেরিকেন। তো হেরিকেন যেটুকু জ্বললো বুঝে নিলেন যে কেমন জ্বলিছে, এবার স্টার আলো দেবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।